আমি অনেক মিশুকে স্বভাবের মানুষ, আর কেউ আমার জন্য হাঁটু পানিতে নামলে আমি তার জন্য গলা সমান পানিতে নেমে যাই। কিন্তু কেউ একবার আমার মন থেকে যদি উঠে যায়, চাইলেও তাকে আর মনে জায়গা দিতে পারি না। মূলত তার ব্যবহারে সে আমার মন থেকে উঠে যায়। আসসালামু আলাইকুম, আসিফ ফারজানা ব্লগসের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসছে শীত চলেই আসছে বলতে গেলে। তো আজকে সকালটা শুরু হয়, আমি ঘুম থেকে উঠেই দেখি যে বড় চুলাটা লেপে দিচ্ছে, সিমেন্ট মাটি দুইটা দিয়ে লেপে দেয়। তারপরে যেহেতু আজকে চুলা লেপে দিয়েছে, আমি গ্যাসেই তাদের জন্য লাল চা করে নিলাম। তারা প্রতিদিন এসে চা করে, হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা জানেন। তো চা করে নিলাম তাদের জন্য, আর আম্মুর জন্য, আমার বরের জন্য, আমার শ্বশুরের জন্য ডিম সিদ্ধ করতে দিলাম। আমিও করেছি, আমিও খাই। তুমি রোজ খাই না, আমার ভালো লাগে না। আর আমি খেলে হাফ বয়েল করে খাই, যখন খেতে ইচ্ছা করে তখন। আমার ডিম খেতে অতটাও ভালো লাগে না। তারপর আমার শাশুড়ি আম্মু অনেক বকাবকি করে, কেন খাবো না বা কেন এই মেয়েটা কিছু খেতেই চায় না। তারপরে আমি খেয়ে নিলাম। সকালে নাস্তা টাস্তা করে নিলাম। আর আমাদের 3 মাস পর পর পানির যে ট্যাঙ্কিটা আছে সেটা ধুয়ে নেয় আমার শাশুড়ি। খুব খুঁতখুঁতা, এগুলো একদমই পছন্দ করে না, মনে হয় যে পানিতে শরীরটা চুলকাবে। তো তিনি ট্যাঙ্কিটা পরিষ্কার করে খেয়ে নেয়। তো আজকে খিচুড়ি রান্না করেছিলাম, আমার শ্বশুরকে আমি খেতে দিয়েছিলাম। তারপরে খেয়ে নিই। আমি চা বিস্কিট শুরুতেই খাই, নাস্তা খাওয়ার আগে আমি আমার বর ডিম খেয়ে নিতে, দুজনে একসাথে চা খাও। ওকে বললাম চা খেয়ে নাও, খেতে চায় না। তোর কাশি দেখে চা খেতে দিলাম। তারপরে আমার শ্বশুর অনেকগুলো বাজার করে নিয়ে আসছিলো, সেগুলো আমি উঠার আমি দেখিয়ে নিলাম কী কী নিয়ে আসছে। যেহেতু বাজারে অনেক দাম, সবজি থেকে শুরু করে মাছ অনেক বেশি দাম। তারপরে আমি দেখলাম, তো উনি নিয়ে আসছিল মূলার শাক, তারপরে পাতাকপি নিয়ে আসছে, ফুলকপি নিয়ে আসছে, মরিচ, বেগুন, অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো আপনাদেরকে দেখে নিলাম। আর মাছও নিয়ে আসছে 2 পদের। তো দেখতে দেখতে সব কিছু ঠিকঠাক করে গোছগাছ করে রান্নার কাছে চলে আসছি। তো রান্নাতে আজকে পালং শাকটা আমার শাশুড়ি আম্মু আলু দিয়ে রান্না করে। সম্পূর্ণ ভিডিও দেখালে আপনাদেরও বিরক্ত লাগবে এত বড় ভিডিও দেখতে, তো আমি সবসময় শর্ট করে দিই। তো রান্নাবান্নার ভিডিওগুলো আমার খুব ইচ্ছা আছে, যখন আমার 1000K ফলোয়ার্স হয়ে যাবে, তখন আমার অনেক ইচ্ছা যে সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমি শুধুটা রান্নার চ্যানেল খুলবো। তো আমার শাশুড়ি অনেক আইটেমে রান্না পারে। আমার খুবই ইচ্ছা যে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে একটা চ্যানেল খুলবো, শুধু সেখানে রান্নাবান্নারই সব কিছু থাকবে। তো আপনারা আমার এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা যদি চান আমাকে বলবেন, তাহলে আমি একটা রান্নার চ্যানেল খুলবো। তো দুপুরে খাওয়া দাওয়া করে আজকে আমাদের একটু শহরে যাওয়ার কথা ছিল, তো আজকে একদমই রোদ নেই, মাত্র 3:30 বাজে, তাও দেখে মনে হচ্ছে সন্ধ্যা। তো গত কিছুদিন আগে আমার বাবার বাসায় আমার নানি শাশুড়ি, 2টা নানি শাশুড়ি গেছিলো নতুন, তাদেরকে মানে হঠাৎ করেই তারা চলে আসছে আর কি আমাদের বাসায়। তো তাদের জন্য তো আমার কোনো কিছুই কেনাকাটা করা হয়েছিল না, তো আম্মু আমাকে টাকা দিয়ে দিয়েছিল। তো আমি সময় করে বললো কিনে নিতে, সেই দিন তো মেহমান রেখে তো আর যাওয়া যায় না। তারপরে গেলাম, তারপরে একটা নানি 3 পিস পরে, তার জন্য 3 পিস নিলাম। আর বড় নানি শাড়ি পরে, তার জন্য শাড়ি কেনাকাটা করে নিয়েছি। তো গতকালই আমি আমার শাশুড়ির সাথে যে শাড়িটা কিনে 3 পিসটা আমার বরের সাথে যেয়ে, তারপরে আমরা কেনাকাটা শেষ করলাম। আমার বর কিছু কসমেটিক্স কিনলো, সেগুলো কিনে নিয়েছি। কিনে নেওয়ার পরে আমরা চলে গেলাম চা খেতে। সবাই হয়তো বা চেনেন অতিথি হোটেল, ওইখানকার চা অনেক টেস্টি ছিল। তো চাটা খেয়ে আমরা লেকের পাড়ে চলে যাই। লেকে যেয়ে অনেক ভিডিও টিডিও করি, পিকচার ওঠা, অনেক সুন্দর সুন্দর পিকচার আমার বর আমার উঠিয়ে দিয়েছে। সেগুলো আমি কিছু এখানে অ্যাড করেছি, কিছু অ্যাড করিনি। তো অতিথির চা আসলে টেস্টি। আমি হালিম খেয়েছি, আমার বর কিছু খায় না। আর চাটা অনেক টেস্টি, আমরা দুজন একসাথে ধরে ছবি টবি উঠালাম। তারপরে বাসায় রওনা দিয়ে দিই। বিশেষ করে রাজশাহীর রাস্তাটা অনেক বেশি সুন্দর, যে কেউ রোজ রোজ ভিডিও করবে। তা বাসায় এসে এই যে 3 পিস, এই যে 3 পিসটা নিয়েছি বানানোর জন্য, এই শাড়িটা নিয়েছি। তারপরে কিছু কসমেটিক্স এর জিনিস নিয়েছি, আমার শাওয়ার জেল শেষ হয়ে গেছে। তারপরে স্কার্বার বডির জন্য যেটা ইউজ করি, বাথ সল্ট, এটা অনেক ভালো। এর আগে যেটা ইউজ করেছি এটা মিল্কের, এটা একদম নতুন নিয়েছি। লেমন, দেখা যাক কেমন হয়। আর আমার এই বরের জন্য ভ্যাসলিনটা নিয়ে নিয়েছি। আমার গলা একটু ব্যথা করছে আর কি, এজন্য থেমে থেমে কথা আসছে। আজকে আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আর এভাবে আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, বন্ধু হবেন, পুরো ভিডিওটা ওয়াচ করে দিবেন। আল্লাহ হাফেজ।